বন্ধুরা, শুভ সন্ধ্যা। এটা সকালের রান্না, কিন্তু আমি এটা সন্ধ্যাবেলায় পোস্ট করছি বলে তাই জন্য শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর গুড আফটারনুন বা গুড মর্নিং বলার জায়গায় নেই, এখন হ্যাভ এ গুড ডেটাই ভালো বলি। আচ্ছা, আমি একটা মানে পুরোনো দিনের রান্না শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছি। কাঁকরোল। কাঁকরোলের একটা নতুন মানে মজার একটা পদ, যেটা খেতে অত্যন্ত ভালো। তা যাই হোক, আমি কাঁকরোলগুলোকে আমি কাটিনি, আমার শাশুড়ি মা কাটার চেষ্টা করছেন। প্রথমে চাকু নিয়েছেন, তারপর অবশ্যই বা সে দা দিয়ে তারপরে একে যে এরকমভাবে দুভাগ করে নিতে হবে কাঁকরোলগুলোকে। এইবার কাঁকরোলগুলোর মধ্যে যে এই সিডগুলো দেখতে পাচ্ছেন, সেই সিডগুলোকে কিন্তু বের করতে হবে। তো যাই হোক, প্রথম শাশুড়ি মা চেষ্টা করছিলেন, পিলার দিয়ে হচ্ছিল না। তারপরে যাই হোক, আমি একটু চেষ্টা করলাম, সেখানে এইরকম পর্যায়ে সিডগুলোকে বের করে নিলাম। আচ্ছা, সিডগুলো কিন্তু বিভিন্ন রকম আছে, যেমন কতগুলো যেমন একদম কচি নরম, আবার কতগুলো আছে একটু বাড়তি বাড়তি সিডগুলোকে আমি ফেলে দিয়ে আলাদা করে নেব। আর সেই নরম যে সিডগুলো সেগুলোকে আমি রাখবো। আর রান্নাটা খুব মজার, দেখে নিন কীভাবে কোনটা করা হচ্ছে। আর অনেক ছোটোবেলায় খাওয়া রান্না, আবার বিয়ের পরেও আমি খেয়েছি। তো ইদানিং এই রান্নাটা আমি ভুলেই গেছিলাম। তো হঠাৎ সেদিন বাজারে কাঁকরোল দেখতে পেয়ে আমি বললাম যে কাঁকরোলের এটা করাও। কাঁকরোল আনে, কাঁকরোলের আমি ভাজা করি, এর আগেও বহুবার কাঁকরোল ভাজা করেছি, কিন্তু এই যে কাঁকরোলের এই সুন্দর একটা রেসিপি রয়েছে, যেটা দিয়েও বেশ খানিকটা গরম ভাতে নিরামিষের দিন ভালো যাবে। নিয়ে নিয়েছি নারকেল কোড়া, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আর ওদিকে আমি যে বলেছি এই যে নরম বীজগুলো আমি রেখে দেবো, নরম বীজগুলো নিয়েছি। আচ্ছা, এগুলো এরকমভাবে কাঁকরোলের বাটির মতো করে নিতে হবে, কারণ এর ভেতরেই পুর ভরে আমাকে বড়াটা ভাজতে হবে। এগুলো একটা স্মুথ, খুব স্মুথ হবে না, মানে সেরকমভাবে একটা ব্যাটার, মানে ব্যাটার নয়, এটাকে কি বলে, একটা পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, কেননা এটা একটু রাফ রাফ করলেই ভালো হয়, যাতে সর্ষেটাও ঠিকভাবে হয়। আবার বেশি নরম করলে তো একটা জল জল ব্যাপারটা বেরিয়ে যাবে, তার জন্য আমি খুব একটা নরম করব না। দেখে নিন কতটা কি করছি, সঙ্গে থাকুন। আর যারা নতুন নতুন বন্ধু হচ্ছেন, তারা তারা তো জানেন না আমি লাইভ করতাম। তো লাইভটা একটু কিছুদিন বন্ধ রেখেছি, কেননা আমার শরীরটা যেমন ভালো নয়, তেমনভাবে আমি নতুন একটা কন্টেন্টের ওপর বলবো, সেটার আমি তথ্য কিছু জোগাড় করছি। সে তথ্যগুলো জোগাড় করার জন্য আমার একটু দেরি হচ্ছে। দেখে নিন পেস্টটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে নারকেলটাকে আমি মিশিয়ে নেব। নারকেলটাকে পেস্ট করলে কি হয়, একটু এতটাই নরম হয়ে যায়, এই জন্য নারকেলটাকে আমি পেস্ট করিনি। আর নারকেলটা দিলে ভালো লাগবে, আর চাইলে আর একটু নারকেলও দিতে পারেন। আচ্ছা, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে যেরকমভাবে আমরা ভাজা করতে গেলে একটু নুন মাখিয়ে নিই, সেইভাবে শাশুড়ি মা এগুলোতে নুন মাখিয়ে নিলেন। এবার ওই যে মশলাটা তৈরি করা হয়েছে, সেই মশলাটা ভালো করে চামচ দিয়ে এটার মধ্যে বাটি করে নিচ্ছি। পুরোনো দিনের লোক তো, পুরোনো দিনের জিনিসগুলো, কায়দাগুলো যতটা ভালো পারে এবং তাদের হাতে যতটা মানে সুস্বাদু হয়, সেটা যেরকম একটা, বা তারপরে নিজের হাতে তৈরি করা জিনিসের থেকে অন্যের হাতে জিনিসটা দেখবেন খাওয়ার জন্য অন্যরকম একটা স্বাদ থাকে, সেটা আমার খুবই ভালো লাগে। কারোর বাড়িতে আমি যদি আলু সেদ্ধ ভাত খাই, সেটা যদি সত্যি সত্যি একটুখানি স্বাদ হয়, তাহলে কী হয়, যেমন মুখ বদল হয়, তেমন তার সাথে সাথে সত্যিই আমার ভালো লাগে। আর এই দেখুন কি সুন্দর করে পুরগুলো ভরে নিয়েছেন আমার শাশুড়ি মা। এবারে একটা ব্যাটার তৈরি করছি, তার মধ্যে দিয়েছি বেসন, নুন, এমনি সাদা নুন, আর কেননা এটার মধ্যে কিন্তু অন্য কোনো সল্ট যাবে না। আর তার সাথে দিয়ে দেবো একটু সামান্য চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে, তারা কিন্তু এই ব্যাটারের লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করবেন, কেননা ওই সর্ষের মধ্যে তো লঙ্কা দিতেই হবে, কেন না হলে তো ওটা খাওয়াটা ঠিকঠাক হবে না, ওটাতে দিতেই হবে। এই যে একটা সুন্দর ব্যাটার গুলিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে কিন্তু সর্ষের তেল দিতে হবে, এবং সর্ষের তেলেই এটা কিন্তু ভালো হয়।
এই রান্নাটা প্রায় ধরে নিন আমার বাড়িতে 15 বছর বাদে হচ্ছে। আমি তো ভুলেই গেছিলাম যে এটা এরকম একটা রান্না আমরা আগে খেতাম বিয়ের আগে এবং বিয়ের পরে। যাই হোক, যখন মনে পড়েছে তখন আমরা একটু শিখেই নিচ্ছি আবার। যেমন করে পরীক্ষার আগে পড়া একটু রিভাইজ দিয়ে নিতে হয়, বইপত্র ঘাঁটতে ঘাঁটতে মনে হলো আমি কোনো একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি, সেইভাবে এই রান্নাটাও কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল আগে। এখন কিন্তু এই রান্নাটার কথা ভুলেই গেছি। সুন্দর করে একটু ডুবো করে যে কোনো ফ্রাই একটু ডুবো তেলে ভাজলে কিন্তু ভালোই লাগবে। তেলটা তো আমরা তো আর সেইভাবে তেলে ভাজার দোকানের মতন তেল বারবার করে ইউজ করি না। আমরা এই তেলটা দিয়ে পরবর্তী যে রান্না একটু ডাল করলাম বা শুক্তো করলাম তার মধ্যে অনায়াসে দেওয়া যেতে পারে। যদিও এটাতে একটু ব্যাটারে যেহেতু শুকনো লঙ্কা আছে তার জন্য এটা শুক্তো যাবে না, এটাতে ওই ডাল বা রুটি খাওয়া তরকারির মধ্যে ইউজ করা যেতে পারে। বা পরের দিনের কোনো ভাজা করলাম, মাছ ভাজাও হতে পারে, সেটাতে চলে যাবে। আমি কিন্তু তেলটা ফেলে দিই না, আমি তেলটা কোনো না কোনোভাবে পরের দিন ব্যবহার করে দিই, বা সেই দিন তো আর হয় না, কেননা ভাজা তো গরম গরম খেতে হয়। এবার সেই দিন তো আগেই রান্না হয়ে যায়, ওই তেলটা একটু বাটিতে আলাদা করে সরিয়ে রেখে পরের দিন আবার ওটাকেই ব্যবহার করে নিই। মনে হচ্ছে না আলুর চপের মতন হয়েছে? আমি আমি করলে এতটা ভালো করতে পারতাম কি না আমি ট্রাই করিনি, চেষ্টাই করিনি। মাকে বলেছি যে তুমি করো, মা মানে আমার শাশুড়ি মাকে। আর সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, নিজেদের মতামত অবশ্যই জানাবেন, আর শেয়ার করে দেবেন বাড়ির বড়দের, আর বাড়ির যারা ছোট ছোট জুনিয়র রাঁধুনিরা এসছেন তাদের। আচ্ছা, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।